আইপিএল 2025 শুরুতে যখন প্রশ্ন উঠেছিল এই বছরের আইপিএল চ্যাম্পিয়ন কে হতে পারে, তখন একটাই নাম ঘুরে ফিরে আসছিল সকলের মুখে, কলকাতা নাইট রাইডার্স। কিন্তু আজ সেই কেকেআরের অবস্থান এমন এক জায়গায় দাঁড়িয়ে যেখানে চ্যাম্পিয়ন হওয়া তো দূরের কথা, প্লে অফে ওঠাটা রীতিমতো কঠিন হয়ে পড়েছে। এসএফ ক্রিক ইনফোতে আপনাদের সকলকে স্বাগতম। আর আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কেকেআরের এই পতনের পেছনের আসল কারণ নিয়ে। এই মরশুমে নিজেদের প্রথম 8টি ম্যাচের মধ্যে মাত্র 3টি জিতেছে কলকাতা নাইট রাইডার্স। ফলে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়ে গেছে দোষারোপের পালা। কেউ দোষ দিচ্ছেন প্লেয়ারদের, কেউ বা ফ্র্যাঞ্চাইজি সিও ভেঙ্কি মাইসোরকে, কারণ তার তৈরি দলটা যেন এই বড় মঞ্চের জন্য প্রস্তুতি নয়। কিন্তু একটা দিক আছে যেটা নিয়ে তেমন কেউ কথা বলছেন না। আজ আমরা সেই আনসাং ফ্যাক্টর নিয়ে কথা বলবো। শুরু করি কেকেআরের হেড কোচ চন্দ্রকান্ত পণ্ডিতকে নিয়ে। ভারতের ডোমেস্টিক ক্রিকেটের তিনি একজন কিংবদন্তি কোচ। 6টি রঞ্জি ট্রফি জেতানোর অভিজ্ঞতা তার ঝুলিতে, কিন্তু আইপিএল এর মঞ্চে সে যেন ছন্দ হারিয়ে ফেলেন তিনি। কেকেআর এর ডগ আউট থেকে অনেক সময় তাকে সিদ্ধান্তহীন ও বিভ্রান্ত মনে হয়েছে। উদাহরণস্বরূপ ম্যাচ নম্বর 21 কেকেআর বনাম এলএসজি, বিশাল রান তাড়া করার সময় রিঙ্কু সিংকে নামানো হয় 8 নম্বরে। ম্যাচটি কেকেআর হারে মাত্র 4 রানে। আবার ম্যাচ নম্বর 39 দেখা যায় স্পিন বোলিং এ স্ট্রাগল করছে গোটা দল, অথচ স্পিনের বিরুদ্ধে দক্ষ ব্যাটসম্যানকে নামানো হয় 9 নম্বরে। অলরাউন্ডারদের পর এই সিদ্ধান্তগুলো শুধু প্রশ্ন তোলে না, বরং স্পষ্ট করে দেয় কোচিং ম্যানেজমেন্টের বড় ধরনের পরিকল্পনার ঘাটতি রয়েছে। অনেকে বলছেন এই কোচই তো আগেরবার কেকেআর কে ফাইনালে পৌঁছাতে সাহায্য করছিলেন। তবে একটা কথা ভুললে চলবে না, চন্দ্রকান্ত পণ্ডিত 2023 সালে কেকেআর এ যোগ দেন, আর তার পারফরমেন্স গৌতম গম্ভীরের উপস্থিতি আর অনুপস্থিতির উপর দারুণভাবে প্রভাবিত হয়েছে। গম্ভীর না থাকলে তার জয়ের শতাংশ থাকে 40% এর আশেপাশে, আর গম্ভীর থাকলে সেটা পৌঁছে যায় 80% এর উপরে। এর মানে গম্ভীরের ছায়া থেকে বেরিয়ে এসে সিদ্ধান্ত নেওয়া এখনো তার পক্ষে কঠিন হয়ে পড়েছে। এবার আসা যাক ডুয়েন ব্রাভো বা ডিজে ব্রাভোর প্রসঙ্গে। নামেই যিনি চ্যাম্পিয়ন, কিন্তু বর্তমান পরিস্থিতি দেখে মনে হচ্ছে তিনি যেন কেকেআর চ্যাম্পিয়ন হওয়ার পথেই বড় বাধা হয়ে দাঁড়িয়েছেন। তুলনা করতেই পারো, তোমার বিয়েতে তোমার প্রেমিকার এক্স এসে বলল আমার তো কপালটাই খারাপ ছিল। ঠিক সেই রকমই পরিস্থিতি তৈরি হয়েছে ব্রাভোর কিছু আচরণ দেখে। একজন মেন্টর হিসেবে তার উচিত ছিল দলকে আরো বেশি সমর্থন করা, গভীরভাবে যুক্ত থাকা। আমরা যেমন গম্ভীরকে দেখেছি কেকেআর এর প্রতি তার ভালোবাসা দিয়ে নেতৃত্ব দিতে, ঠিক তেমনটাই আশা ছিল ব্রাভোর কাছ থেকেও। দুর্ভাগ্যজনকভাবে সেটা আজও দেখা যায়নি। এই সমস্যার সমাধান কি? কে হতে পারে উপযুক্ত বিকল্প? আমাদের মতে ইয়ান মর্গান হতে পারেন কেকেআর এর পরবর্তী সেরা কোচ, বিশ্বকাপ জয়ী অধিনায়ক, দুর্দান্ত টেকনিশিয়ান এবং সবচেয়ে বড় কথা একজন নিঃস্বার্থ লয়াল নেতা। এছাড়াও অজিঙ্ক্য রাহানের মতো খেলোয়াড়দের থেকে শেখার মতো অনেক কিছু আছে। তার মধ্যে যে শান্ত মাথা, দলকে গাইড করার ক্ষমতা ও আবেগ, তা আজকের দিনে খুবই গুরুত্বপূর্ণ। কেকেআর যদি আবার নিজেদের পুরনো ফর্মে ফিরতে চায়, তাহলে একেবারে এখনই নয়, অন্তত আগামী মৌসুমের আগে কোচিং স্টাফ নিয়ে বড় সিদ্ধান্ত নিতে হবে। শুধু ম্যাচ জেতা নয়, দলের মধ্যে একটা সংযোগ, একটা বিশ্বাস, একটা পরিবার তৈরি করাও সমান জরুরি। তোমাদের কি মনে হয় কেকেআর এর সমস্যার আসল কারণ কি? কে হতে পারে কেকেআর এর নতুন কোচ? তোমার মতামত কমেন্টে জানাও। আর এরকমই রিয়েলিস্টিক আর ইন্টারেস্টিং কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।